নমস্কার বন্ধুরা, আজকে আমি যে চিকেনের রেসিপিটা দেখাবো সেটার নাম হচ্ছে পাহাড়ি চিকেন। নাম শুনে আটকে ওঠার কিছু নেই, এটা কিন্তু খুব সহজ একটা রান্না, কিন্তু স্বাদ মারাত্মক সুন্দর, দুর্দান্ত স্বাদ খেতে হয় এটা। মানে সাদা ভাত কিংবা ফ্রায়েড রাইস, পোলাও, লুচি, পরোটা, নান, যার সাথে ইচ্ছে পরিবেশন করতে পারবেন। ভীষণ সুন্দর খেতে লাগে। তো চলুন তাড়াতাড়ি দেখে নিই পাহাড়ি চিকেনের রেসিপি। আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে কড়াটা গরম করে নিয়েছি। এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিচ্ছি। মাংসের পরিমাণ বুঝে কিন্তু সমস্ত রকমের মশলা দিতে হবে। এবারে নিয়েছি গোটা ধনে, একটুখানি দারচিনি, দুটো ছোটো এলাচ, লবঙ্গ 3-4টে, মৌরি আর গোলমরিচ। গোলমরিচটা ঝাল অনুযায়ী যে যেরকম ঝাল পছন্দ করেন সব একসঙ্গে তেল গরম হলে সেটা দিয়ে দিতে হবে, এবং তার সঙ্গে দিতে হবে রসুন আর আদা একটু ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে সেটা ওই একই সঙ্গে ভাজতে হবে। ভাজা মানে খুব ভালো মতো ভাজতে হবে না, একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজও দিয়ে দিলাম। আমি সবটাই আমার যতটুকু মাংস সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি। আপনারা আপনাদের মাংসের পরিমাণ বুঝে এই উপকরণগুলো ব্যবহার করবেন। ঝালটা নিজেদের ইচ্ছে মতন, স্বাদ মতন দেবেন। সব কিছু ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি 2-3 মিনিট নাড়াচাড়া হয়ে যাওয়ার পর এটাকে একটা মিক্সি বোলের মধ্যে ঢেলে নিয়ে সেটাকে ঠান্ডা হতে দিলাম। এবারে যতক্ষণ ওটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে আলু ভেজে নিচ্ছি। আপনারা যদি মনে করেন যে আলু দেবেন না, আলুটা স্কিপ করতে পারেন। আমি আলুটা একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে মাংস আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম, আর একটু নুন দিলাম, সাথে দিলাম হলুদ গুঁড়ো। এবারে আলু আর মাংস একসঙ্গে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, হালকা একটু নাড়াচাড়া করে নিলেই বুঝতে পারবেন যে মাংসের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মাংসের কালারটা জাস্ট একটুখানি হালকা সাদা রং ধরলে তখনই আমি ওই মশলাটা দেব, যে মশলাটা আমি ঠান্ডা হতে দিয়েছিলাম। দেখুন, ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সব মশলাটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার আমি এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আমার মাংসটা ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছেন। সমস্ত মশলাটা আমি দিয়ে দিলাম। আঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবারে এই মশলা দিয়ে সমস্ত মাংস, আলু একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে 3 চামচ মতো দই দিলাম। অবশ্যই রুম টেম্পারেচারে আনা দই দিচ্ছি। সোজাসুজি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসে দই দেবেন না, আর দইটা যখন দেবেন তখন গ্যাসটা কমিয়ে দেবেন। এবারে নুন দিয়ে দিলাম, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। নুনটা বুঝে দেবেন, মাংস ভাজার সময় কিন্তু অল্প একটু নুন দিয়েছিলাম। এবারে নুন, মিষ্টি, সব রকম মশলা সব একসঙ্গে দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংস ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আঁচ একদম কমিয়ে আমি 5-7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন, আমার জল ছাড়াই কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে, আর মাংসগুলো বেশ অল্প অল্প নরম হয়ে এসেছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বেশ ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার আমি যেটাতে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সি বোলটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। আপনারা যদি জলটা কম দিতে চান তাহলে কম দেবেন। ঝোলটা আপনাদের উপর নির্ভর করছে, যে যেরকম ঝোল পছন্দ করবেন ততটুকুই জল দেবেন। সমস্ত মশলা ভালো করে ধুয়ে জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য প্রায় 5-7 মিনিটের জন্য ফুটতে দিয়েছিলাম। ব্যাস, তারপরেই 5-7 মিনিট পর দেখুন একদম পরিবেশনের জন্য পাহাড়ি চিকেন রেডি। তো বন্ধুরা, আমার এই পাহাড়ি চিকেনের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলের
সাথে আছেন তাদেরকে অজস্র ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল অপশানটা টিপে দিন যাতে আমার পরের আপলোড করা ভিডিও নোটিফিকেশন আবার আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য।